কিউবা মিচেলের কথা যদি বলতে চাই, ওর বয়স কিন্তু একেবারেই কম। এরকম একটা প্রিমিয়ার লিগের দল প্লেয়ারকে বাংলাদেশে খেলতে পারানোটা আমার মনে হয় একটা বিশাল বড় প্রাপ্তি আমাদের জন্য হয়ে থাকবে। কিউবা মিচেল শুধু নয়, এর আগেও আপনি যখন দায়িত্ব পেয়েছেন বা দায়িত্বে ছিলেন, তখন থেকে আপনি বিদেশি খেলোয়াড় যারা বাংলাদেশি বংশোদ্ভূত ছিল তাদেরকে নিয়ে কাজ করছেন। কিউবা মিচেল কেন সবার থেকে আলাদা? আসলে কিউবা মিচেলের কথা যদি বলতে চাই, ওর বয়স কিন্তু একেবারেই কম, মাত্র 19 বছর। তো ও এই বয়সেই কিন্তু ও সান্ডারল্যান্ড যুব দলে খেলে থাকে এবং খুব সম্ভবত আমি যদি ভুল না করে থাকি, সান্ডারল্যান্ড মূল দলেও তার ডাক পড়েছে এবং সান্ডারল্যান্ড এবার কিন্তু প্রিমিয়ারে উন্নীত হয়েছে। সে যদি সান্ডারল্যান্ড মূল টিমে চলে আসে, তাহলে এরকম একটা প্রিমিয়ার লিগের দল প্লেয়ারকে বাংলাদেশে খেলতে পারানোটা আমার মনে হয় একটা বিশাল বড় প্রাপ্তি আমাদের জন্য হয়ে থাকবে। তো আর ওর যেহেতু বয়স কম, ওকে যদি আমরা আমাদের জার্সিতে খেলাতে পারি, ওর কাছ থেকে কিন্তু আমরা দীর্ঘদিন সার্ভিসটুকু পাবো, যেটা হয়তো হামজার ক্ষেত্রে হয়ে উঠবে না। কারণ হামজা ইতিমধ্যে প্রায় 30-র কাছাকাছি চলে আসছে, ও হয়তো আমাদেরকে বেশ কয়েক বছর সার্ভিস দিতে পারে। কিন্তু কিউবা বা ফাহমিদুল, এদেরকে যদি আমরা এখন থেকে দলভুক্ত করতে পারি, এরা কিন্তু আমাদেরকে অনেক দিন ধরে সার্ভিসটুকু দিতে পারবে। কিউবার কাজে পুরো কাজটাই আপনি আপনার আশেপাশের আর অনেকে দেখেছেন। এই যে কাজটা, এটা দেশের ফুটবলের জন্য কতটুকু শুভ বয়ে নেবে? আসলে শুধু কিউবা না, আমরা চাই যে এরকম মানসম্পন্ন প্লেয়ার যারা বাংলাদেশি পাসপোর্ট, বাংলাদেশি বংশোদ্ভূত, তাদেরকে যদি আমাদের ফুটবলের সাথে সম্পৃক্ত করতে পারি, সেটা ক্লাব পর্যায়ে হোক কিংবা জাতীয় পর্যায়ে হোক, তো আমাদের ফুটবলটা কিন্তু ধীরে ধীরে আরও উন্নতির দিকে এগিয়ে যাবে। আমাদের কিন্তু মূল প্রচেষ্টা সেটাই। সামনে যেহেতু 10 তারিখে ম্যাচ, সেই ম্যাচে কী আয়োজন থাকছে আর কী চমক থাকছে যদি? আসলে চমক তো চমকই, চমকের কথা আগে বলে দিলে তো সেটা চমক থাকে না। আপনারা মাঠে গেলেই সেই চমকটুকু দেখতে পারবেন। তবে চমকের চাইতেও আমরা কিন্তু আসলে রেজাল্টের দিকে ফোকাসটা আমাদের বেশি, কারণ এই খেলা নিয়ে সারা দেশব্যাপী একটা উন্মাদনা তৈরি হয়েছে। এই উন্মাদনাটুকু ধরে রাখতে গেলে কিন্তু আসলে একটা পজিটিভ রেজাল্ট আসতে হবে। আমরা অনেক আয়োজন করলাম, কিন্তু রেজাল্টটুকু পজিটিভ হলো না, সেটা কিন্তু উল্টো বুমেরাং হতে পারে। তো সেই দৃষ্টি থেকে আমরা আসলে কায় মনোবাক্যে প্রার্থনা করছি যেন 10 তারিখের ম্যাচটার ফলাফল যেন আমাদের অনুকূলে আসে। সর্বোপরি আমাদের যে ফুটবল স্টেডিয়ামটা, এটি কয়েক বছর আগেও যেমন ছিল, এখন পুরোটা আপনারা পরিবর্তন করে ফেলেছেন। এই ক্ষেত্রে আপনাদের আসলে কখন কী প্ল্যান ছিল আপনাদের? এই মাঠটাকে কতদিনের মধ্যে আপনারা আসলে একদম মানসম্মত করে ফেলবেন? আসলে এই কাজটুকু জাতীয় ক্রীড়া পরিষদের, বাফুফে কিন্তু এই স্টেডিয়াম নিয়ে কোনো কাজ করারই বাফুফের সুযোগ নেই। বাফুফের কাছে হস্তান্তরের পরে আমরা কিছু কাজ যেগুলো ছিল সেগুলো শেষ করেছি এবং এখানে আরও কিছু কাজ করার সুযোগ রয়ে গেছে। হয়তো 10 তারিখের খেলা যাওয়ার পরে আমরা সেই কাজটুকুতে হাত দিব। তো আশা করি এটাকে একটা পূর্ণাঙ্গ আধুনিক স্টেডিয়াম হিসাবে অলরেডি এটা কিছু পরিবর্তন এসছে এবং যেহেতু বাংলাদেশের জাতীয় দল এখানে রেগুলার খেলবে এবং স্টেডিয়ামের সৌন্দর্য থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত আনুষঙ্গিক সুবিধা আছে, এগুলো যদি আমরা অব্যাহত রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের ভাবমূর্তি কিন্তু বাইরে উজ্জ্বল হবে।